আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহি ওয়া সুবহানাহু তাআলা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিন নবিল হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা, মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগতম। পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেইনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে হাজির হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্ষমার মাস মাহে রমাদান। এই বিষয়ে আলোচনা করতে দুজন প্রাজ্ঞবিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন শুরুতেই দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, লেখক ও গবেষক ডক্টর মুফতি মুর্শিদ আলম সালি, প্রধান মুহাদ্দিস, দুর্বাটি আমিউ কামিল মাদ্রাসা, গাজীপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমেদিন, মুফতি মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন, প্রভাষক আল হাদিস, সুবহানিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জি মোহতারাম, আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ক্ষমার মাস মাহে রমাদান। এই ক্ষমা সম্পর্কে আমাদেরকে বলবেন। সুযোগ্য উপস্থাপক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র এই মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি সময়ে আলোচনা করার সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে পয়গম্বরকে তিনি আদেশ দিয়ে বলছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ, আপনি ক্ষমা করুন। মানুষকে ক্ষমা করার আদেশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং বলছেন ওয়া আমুর বিল মারুফ, এবং আপনি আদেশ করুন মানুষদেরকে সৎ কাজের, এবং অসৎ কাজ থেকে বিরত থাকার কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন, এবং তিনি প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককেই ক্ষমা করতেন। এরপরও আল্লাহ তাআলা বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুজিল আফওয়া বলে তিনি যে তাকিদ দিয়েছেন। আর এই খুজ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহির উল মানিতে এবং আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝহারিতে বর্ণনা করেন যে খুজ শব্দটি তখনই ব্যবহার হয়, এর অর্থ হচ্ছে পাকড়াও করা। অর্থাৎ আপনি যাতে কেহ এদিক সেদিক যেতে চাইলেও আপনার সাথে কেউ যদি একটু মন কষাকষি বা দূরত্ব যদি থাকে, তারপরও সে যদি রাগ করেও আপনাকে কিছু বলে, তারপরেও তাকে পাকড়াও করে ধরে হলেও আপনি তাকে ক্ষমা করে দিন। এরপর দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একদিন একটু ভিন্নভাবে বিষয়টি আমি উত্থাপন করতে চাচ্ছি। কোনো এক বিবির ঘর থেকে একটু তরকারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আম্মাজান আয়েশার ঘরেই খাবারের সিরিজ ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগ করলেন যে আমার ঘরে খাবার ওখান থেকে নিয়ে আসছেন। এটা দুনিয়ার স্ত্রীদের যেরকমভাবে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সেই পাত্রটা নিয়ে আম্মাজান আয়েশা ছেড়ে দিলেন, ভেঙে ছইছির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমলময়ী আচরণের অধিকারী ছিলেন। তিনি বলেন, আয়েশা, এই কাজটি তুমি করেছো, নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে। আম্মাজান আয়েশা খুব লজ্জা পেলেন। লজ্জা পেয়ে তিনি বলেন যে আমি আমার যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এই দাম্পত্য জীবন ছিল, এরপর থেকে নবীজির দিকে তাকিয়ে কথা বলতে গেলে আমার খুব লজ্জা মনে পড়তো যে আমি এমন একটি অন্যায় কাজ করলাম, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল যে তোমার অনেক কষ্ট হয়েছে। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ক্ষমা এবং উদারতা শুধু একটি নয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আমরা দেখতে পাই কত এরকম অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং দেখুন, যেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাত্রযাপন করলো, তার যেই পেটে ডিস্টার্ব হলো, তার মলমূত্র ত্যাগ হলো বিছানায়, সে ভোরে উঠেই চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছলো, তার খোঁজখবর নিয়ে অনেক কষ্ট করে। সে বাড়ি থেকে দৌড়িয়ে যাচ্ছে রহমাতুল লিল আলামিনকে পেয়ে। আল্লাহ রাসূল বলছেন, না, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, তোমার পালাতে হবে না। কি যে তুমি আমার বাড়িতে ছিলে, আমি তোমার খোঁজখবর সঠিকভাবে নিতে পারলাম না, না নেওয়ার কারণে তোমার এই কষ্টটা হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দে। এই রমজানুল মোবারক আমাদেরকে সেই ক্ষমা শিক্ষা দেয়, একজন আরেকজনের প্রতি সহানুভূতি, গরিব অসহায়দের প্রতি আমাদের মায়া মহব্বত, এবং আমাদের যদি কোনো কারোর সাথে দূরত্ব সৃষ্টি হয়, এই রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ ভীতি অর্জন হয়। আর আল্লাহ ভীতি যে লালন করে তার কোনো দিন গুসা থাকতে পারে না। আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন, অলা তাহাসাদু
ওয়ালা তাবাগাদু আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, জি, তোমরা চমৎকার হিংসা করবে আলোচনা না এবং করছিলেন। তোমরা কারোর সাথে রাগ করবে না, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। ইনশাল্লাহ এর ব্যাখ্যা আমরা আবারও শুনবো আপনার জি, কাছ থেকে। ইনশাআল্লাহ। যে মহতারাম, এই যে ক্ষমার সাথে মাহে রমাদান একটা নিবিড় সম্পর্ক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই যে মাগফিরাত দ্বিতীয় দশক, এটা মাগফিরাতের সময়। এই রমজান মাসের সাথে এই ক্ষমার কি সম্পর্ক রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক একটু আলোচনা করবেন। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনি সুন্দর একটা বিষয়ের উত্তরণ করেছেন। আসলে মাহে রমাদানুল মুবারক শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে সবখানেই আমরা দেখব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন উপলক্ষ তিনি সেখানে অবলম্বন করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটাতেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা মাগফিরাতের বিষয়টা আমরা দেখতে পাই। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহির একটা কৌল নকল করছেন যে রমাদানুল মুবারক শরীফকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বান্দার মাগফিরাতের জন্য কেমন করে তিনি উপলক্ষ বানিয়েছেন। যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। জি মহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। ইনশাল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম 12 সন্তানের কথা আমরা ছোট্ট একটি বিরতির পরে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেইনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেইনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনা। যে মোহতারাম, আপনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের কথা বলছিলেন। জি, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন, আমরা সবাই জানি এই ঘটনাটা। এবং সে 12 জন সন্তানের মধ্যে অন্যতম একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের সেই 11 জন ভাই আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে অনেক খারাপ আচরণ করেছে, অর্থাৎ তারা সকলেই গুনাহগার ছিলেন। তো আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সেই সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বাকি 11 সন্তান তথা ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 জন ভাইয়ের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। তো একইভাবে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারক শরীফ দান করেছেন। এই মাহে রমাদানুল মুবারক শরীফের ওসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বাকি 11 মাসের গুনাহ মাফ করে দিতে পারেন, তো সেখানেও আমরা মাগফিরাতের বিষয়টা দেখছি। একইভাবে যদি আমরা হাদিসে পাক দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কি বলেছেন, বিশেষ করে বুখারী শরীফ সহ আরও হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক শরীফের রোজা রাখবে ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার পূর্ববর্তী জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এভাবে করে হাদিসে পাকে আরও এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার উদ্দেশ্যে একদিন রোজা রাখবে, বা আদাহুল্লাহু তাআলা ওয়াজহাহু, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে আনিন নার, জাহান্নাম থেকে দূরে রাখবেন, সাবিঈনা খরিফা, 70 বছরের দূরত্বে তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, অর্থাৎ জাহান্নামের কিনারেও তাকে নিয়ে যাবেন না, অর্থাৎ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। এভাবে হাদিসে পাকে আমরা আরও বিভিন্ন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার মাগফিরাত এই রমাদানুল মুবারক শরীফে আমরা দেখতে পাই। চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ, যে আমরা কি উপলক্ষ নিয়ে মাহে রমজানে আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মানুষ তো সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মানুষের যে নিজের দোষ ত্রুটিগুলো আল্লাহর কাছে তুলে ধরা। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষের ক্ষমা করা খুব পছন্দ করে। মুসলিম শরীফের একটি হাদিস আপনি নিশ্চয়ই জানেন, যে এই বান্দা যদি গুনাহ আমার কাছে গুনাহ না করতো, তাহলে আমি আরেকটি জাতি তৈরি করতাম, সৃষ্টি করতাম, তারা গুনাহ করতো, আমি ক্ষমা করতাম। আমি ক্ষমা করাটা আমার কাছে খুব পছন্দ। এই হাদিস থেকে আমরা বুঝি যে আমরা বান্দা গুনাহ করবে এটিই স্বাভাবিক। কারণ আমাদের ইনসান শব্দটি নাসিয়ন শব্দ থেকে এসেছে, ভুল। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি একটু মিস্টেক করেছেন, ওই মিস্টেক থেকেই কিন্তু দুনিয়াতে আসা। এই জন্য এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ভুল হবে, ভুলের জন্য ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহই ছিল না, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি দৈনিক 100 থেকে 70 বার তিনি এইভাবে আল্লাহর কাছে তওবা চাইতেন। এবং আল্লাহ তাআলা বলেন, আহসান কামা আহসানাল্লাহু ইলাইকুম,
তোমরা মানুষের সাথে সদাচরণ করো, ক্ষমা করা শিখো, কারণ আল্লাহ তো তোমাদের প্রতি ক্ষমা করেন, তোমাদের প্রতি সদাচরণ করেন। এরপরে দেখুন অন্য হাদিসে এসেছে ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার মানুষের প্রতি তোমরা দয়া করো, আসমানের মালিকও তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে এই রমজানুল মোবারকে কেন আমাদের এই ক্ষমা, এটি আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। কারণ সাহারির সময় আমরা যখন উঠি ওই সময়ে আপনি দেখুন, আমরা মুসলিম শরীফের একটা হাদিসে দেখতে পাই সুলুসুল লাইল, রাতের যখন এক ভাগ বাকি থাকে তখন রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে তিনি রাখতে থাকেন আলামি মুস্তাগফিরলি ফাগফিরলাহু, কি গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলামি মুস্তাজিক ফারজুকহু, কার রিজিকের অভাব আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি ফয়সালা করবো। আলা মুবতালা ফাউয়াফি, কে বিপদে মুসিবতে অসুস্থ আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ দূর করে দিব। দেখুন এই সিয়াম সাধনাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সৌমে আম, সৌমে খাস, সৌমুল আখাসুল খাস। সৌমে আম হচ্ছে রোজাও রাখছে আবার গুনার কাজও করে, দুটিই আছে। মসজিদ মে যা কি নামাজ পড়, হোটেল মে যা কি শরাব তো আল্লাহ কি রাজি রাখো, শয়তান কি বেনারাজ রাখো। নামাজও পড়ে ওদিকে শরাবও পান করে বিভিন্ন অশালীন কাজে জড়িত হয়ে যায়, একদিকে আল্লাহকেও খুশি করে ওদিকে শয়তানকে অসন্তুষ্ট রাখে না। এই শ্রেণীর মানুষও আমাদের আছে। এই জন্য হক্কানি আউলিয়া কেরাম বলছেন যে সমুল আম হচ্ছে সাধারণ মানুষ গুনাহ করবে রোজাও থাকবে, দ্বিতীয় হচ্ছে সমুল খাস বিশেষ রোজা, রোজা সিয়াম সাধনা করবে গুনার কাজ করবে না। সমুল আখাসুল খাস রোজা রাখবে গুনার কাজ করবে না এবং 24টা ঘন্টা রুটিন মাফিক তার পরিচালিত করবে। চমৎকার আলোচনা করছি, ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত একটি ঘটনা জানবো ছোট্ট একটি বিরতির পর। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। যে মোহতারাম আপনি বলছিলেন চমৎকার আলোচনা, একটু আমাদেরকে আবার বিস্তারিত বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন আল্লাহ তাআলার সেফতি যে 99টি নাম আমরা বলে থাকি, তার মধ্যে গফুর কিন্তু একটি নাম আছে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়ালু। আমরা সবসময় বলি আল্লাহর এই দয়া, আল্লাহর এই ক্ষমা পৃথিবীতে 99-100 ভাগের একটা ভাগ কেবল এই সকল সৃষ্টিজীবকে দিয়েছে, আর বাকি 99 ভাগ কিন্তু আল্লাহর কাছে। দেখুন এই সামান্য 100 ভাগের 1 ভাগ দেওয়াতে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। একটা কুকুরের বাচ্চা যদি আপনি ধরতে যাবেন দেখবেন মা কিভাবে ঝাঁপিয়ে পড়ে। একটি সিলের বাচ্চা যখন নিয়ে যাবে, সিল যখন মুরগির বাচ্চা নিয়ে যাবে, ওই মুরগি কি যে ভাব নেয়, মনে হচ্ছে যেন সে সিংহের চেয়েও আরও বেশি শক্তিশালী। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমাতুল আলামিন বানিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন হয়ে তার কাছে 99 ভাগ যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই এই রমজানুল মোবারকে আমরা যদি একটু তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে পারি, এবং ওই সময়টা হচ্ছে সাহারির সময়ই হচ্ছে তাহাজ্জুদের মূল সময়, ওই সময় যদি একটু অভ্যস্ত হয়ে চোখের পানিটা আমরা যদি ছেড়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান খাসিয়া বাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাঁদতে থাকে, চোখের পানি ঝরতে থাকে, তাহাতাত আনহু খাতায়াহু, তখন ওই বান্দার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যেমনিভাবে গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়, তেমনিভাবে আমাদেরও উচিত আল্লাহর ভয় নিয়ে কান্না করো। আপনি দেখুন আমরা যখন মুনাজাত দিই সব খালি আল্লাহর কাছে চাই, আল্লাহ এটা দাও সেটা দাও, এই করো সেই করো, কিন্তু আল্লাহ তোমার ভালোবাসা চাই, আল্লাহ তোমার রহমত আমরা চাই। আল্লাহর ভয়ে যদি একটু চোখের পানি ছেড়ে দেই, প্রিয় নবী বলেন ওই চোখের পানির বিনিময়ে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। জি, চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবার দেখাবো অন্য কোনো অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি মোহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে মাহে রমজানে আমরা তাহাজ্জুদ, ইফতারি, সাহারি, এই বিষয়গুলোর মধ্যে আমরা ক্ষমা কিভাবে তালাশ করতে পারি? জি ধন্যবাদ। আসলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে, আমি শুরুতেই বলেছিলাম, প্রত্যেকটা উপলক্ষতেই প্রত্যেকটা কার্যক্রমেই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আমরা সাহারির পূর্ব মুহূর্তে, সাহারির পরে, ইফতারের আগে, ইফতারের পরে, প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য অবারিত রহমতের ব্যবস্থা করে রেখেছেন। কারণ হাদিসে পাকে তো এসেছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবু আবুস সামা ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবু আবুর রহমা ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবু আবু জাহান্নাম। যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারক শরীফ আগমন করার সাথে সাথে
মাহে রমাদানুল মুবারক শরীফের আগমনের সাথে সাথেই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার অবারিত রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তো এখান থেকেই বুঝতে পারি যে প্রতিটা মুহূর্তই আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হাদিসে পাকে এটাও এসেছে যে যখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, এই একটা হাদিসের শেষে বলা হচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মাহে রমাদানুল মুবারক শরীফের প্রত্যেকটা রাতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো কেমন মুক্তি দান করেন একটা হাদিস যদি আমরা দেখি, বাহারে শরীয়তের মধ্যে আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস নকল করছেন। তিনি বলছেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যখন মাহে রমাদানুল মুবারক শরীফের প্রথম রাত আগমন করে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সেই প্রথম রাতে 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এভাবে করে প্রত্যেকটা রাতে 10 লক্ষ করে জাহান্নামকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে মুক্তি দান করেন। এছাড়া আমরা দেখি এটা একেবারেই কোনো কন্ডিশনহীন, কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনালি ক্ষমা। তারা জাহান্নামী, তাদেরকে যাদের উপর কদ ইস্তাওজাবাল আযাব, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে, এমন জাহান্নামীকে আল্লাহ পাক কোনো কারণ ছাড়া যেখানে ক্ষমা করে দিচ্ছেন। এভাবে করে যখন রমজানের শেষ রাত্র যখন আসবে, তখন পুরো রমজানে যত জাহান্নামীকে ক্ষমা করা হয়েছে, শেষ রাতে তার সমপরিমাণ জাহান্নামীকে ক্ষমা করা হয়। আরেকটা বর্ণনা এভাবে এসেছে যে প্রত্যেক রাতে তো 10 লক্ষ জাহান্নামীকে ক্ষমা করা হয়ই, যখন এই রমাদানুল মুবারক শরীফের যখন জুমাবার আসে, জুমাবারে প্রতিটা ঘন্টায় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা 10 লক্ষ করে জাহান্নামীকে মুক্তি দান করেন। তাহলে আমরা এখানে কত কোটি জাহান্নামীকে আল্লাহ পাক ক্ষমা করে দিচ্ছেন তার কোনো হিসাব নেই। তো আমরা এটাই বলতে পারি যে আল্লাহ পাক এখানে অবারিত রহমতের দরজা খুলে দিয়েছেন, তার মাগফিরাতের দরজা খুলে দিয়েছেন, তার আযাবকে বন্ধ করে দিয়েছেন, মানুষকে বিনা দ্বিধায় যাতে মানুষ রমাদানুল মুবারক শরীফের আল্লাহ পাকের সেই অবারিত ক্ষমা লাভ করতে পারে। শয়তানকে পর্যন্ত বন্দী করে রেখেছেন যাতে শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ বিরত থেকে এই রমাদানের মাগফিরাত লাভ করতে পারে। তাহলে আমরা সব জায়গায় আমরা আল্লাহ পাকের রহমতের মাগফিরাতের ছোঁয়া দেখতে পাই। জি, চমৎকার আলোচনা করছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।